স্বাগত একাত্তরে খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। ব্যাট হাতে মুমিনুল হকের রেকর্ড গড়া সেঞ্চুরির পর বল হাতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি প্রথম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে 3 উইকেট হারিয়ে 110 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে এখনও আরও 285 রান লাগবে ক্যারিবিয়ানদের, আর বাংলাদেশের দরকার 7-7টা উইকেট। এই একটা বল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের গল্প বলছে, পঞ্চম দিনের আগাম বার্তাও দিচ্ছে। ধুলো ওড়া উইকেটে কখনো বল লাফিয়ে উঠছে, আবার কখনো বা একেবারে নিচু হয়ে যাচ্ছে। রহস্যজনক এই উইকেটে শেষ দিনের 3 সেশন কাটানো ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। শেষ বিকেলে 20 রানের মধ্যে 3 উইকেট নিয়ে তারই আভাস দিয়ে রেখেছেন মেহেদী মিরাজ। আর 3 উইকেট পেলেই এক টেস্টে সেঞ্চুরি আর 10 উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন তিনি। তবে চতুর্থ দিনটা সেজেছে মুমিনুল হকের মাস্টার ক্লাসে। আগের দিন 1 রানে 2 উইকেট হারানো দলকে পথে ফিরিয়ে নিজে গেছেন ম্যাজিক ফিগারে। দেশের হয়ে সর্বোচ্চ 10 সেঞ্চুরির রেকর্ড লিখিয়েছেন আর বুঝিয়েছেন চট্টগ্রামের রাজত্বে এখনো তিনি রাজ করছেন। 10 সেঞ্চুরির 7টাই যে এসেছে সাগর পারে। তার অভিষেকের পর 50 ক্রিকেটার মিলে 36 সেঞ্চুরি করেছে, যেখানে মুমিনুল একাই 10টা করেছে। ব্যাটিংয়ে বাংলাদেশের পিক পয়েন্টটা এখানে। মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে লিটনের 50, পঞ্চম উইকেটে দুজনের 100 রানের জোট। টেস্ট ক্যাপ্টেন 115 আর 69 রানে লিটন আউট হলে ইনিংসটা আর বেশি টানেনি বাংলাদেশ। 8 উইকেটে 223 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। তখন ক্যারিবিয়ানদের সামনে 395 রানের দুর্ভেদ্য পাহাড় সম লক্ষ্য দাঁড়িয়েছে। কঠিন চাপে ব্র্যাথওয়েট আর জন ক্যাম্বেলের শুরুটা মন্দ হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে রানের চাপে নুয়ে পড়েছে টপ অর্ডারের 3 জন। মেহেদী মিরাজের ভেলকিতে দিন শেষে ওদের স্কোরবোর্ডে 3 উইকেটে 110। পথ আরো বহুদূর। জয়ের জন্য শেষ দিনে দরকার 285, বাংলাদেশের 7 উইকেট। পূর্বাভাস বলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্টের সুবাতাস 56,000 বর্গমাইলের দিকেই আসছে। ইহতিশাম সবুজ, একাত্তর। চট্টগ্রাম যদি হয় ক্রিকেটের এক রাজ্য, মুমিনুল হক তবে তার রাজা। এই সাগর পাড়েই যে একের পর এক সাফল্য লুটিয়ে পড়ছে টেস্ট ক্যাপ্টেনের পায়ে। আরও একটা সেঞ্চুরি করেছেন এই চট্টগ্রামেই। ক্যারিয়ারের 10 সেঞ্চুরির 7টাই হয়েছে এখানে। এই ম্যাজিক ফিগারে পৌঁছে উলট পালট করেছে রেকর্ডের পাতা, আর সেই পাতা ঘেটে বিস্তারিত জানাচ্ছেন মাহদী হাসান। You don't have to look at the scoreboard to realize what it is. বারবার লেখা পুরনো সেই শিরোনাম জুড়ে দিলেও হয়তো চলবে। সাগরিকায় সৌরভ ছড়িয়েছেন মুমিনুল হক সৌরভ। মুমিনুল আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রসায়ন সত্যি যদি কোনো সুগন্ধি হতো, সেটা নিয়ে কারাকারি পড়ে যেত নির্ঘাত। এই সৌরভের বেলা যে কখনোই ফুরোবার নয়। সেই যে 2013 সালে সাদা পোশাকে বীরত্ব গাঁথা শুরু হলো, এরপর এই নিয়ে এখানে খেলা 10 টেস্টে সেঞ্চুরি নাম্বার 7। Yet again for the Bangladesh skipper Mominul Haq, 10th 100 for Mominul. তাকে বলা হয় বাংলার ডন ব্র্যাডম্যান। যদিও কিংবদন্তির সাথে তুলনায় যথেষ্ট আপত্তি আছে মুমিনুলের। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পারফরমেন্স যদি দেখা হয়, তাহলে তিনি আসলেই এখানকার ব্র্যাডম্যান। এখানে 850-র 7টাকেই পরিণত করেছেন সেঞ্চুরিতে। এক মাঠে সবচাইতে বেশি সেঞ্চুরির তালিকায় সাঙ্গাকারা, ব্র্যাডম্যান, মাহেলা জয়বর্ধন সহ বাকি সবাইকে পেছনে ফেলার সুযোগ এবং সম্ভাবনা আছে বেশ। এক রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর যে বিপর্যয়ের সম্ভাবনা ছিল, সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া গেছে মুমিনুলের কারণেই। বাকি ব্যাটসম্যানদের সাথে পার্টনারশিপ বড় করেছেন, যাকে কিনা বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। খেলেছেন বলের মেরিট অনুযায়ী, পায়ের ব্যবহার করা অথবা খারাপ বল পাওয়া মাত্র মারতে দ্বিধা করেননি। মুমিনুলের ওয়াগন হুইল যদি দেখা হয়, তার 115 রানের ইনিংসের বেশিরভাগ স্কোরিং শট, প্রায় 70% রান এসেছে লেগ সাইডে। বাংলাদেশের পক্ষে এখন সবচাইতে বেশি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন মুমিনুল। সব ডিঙিয়ে সামনে এগোনোর পাশাপাশি এই কীর্তির এভারেজটা অবিশ্বাস্য। সেঞ্চুরির গড় হিসেব করলে প্রায় প্রতি 4 টেস্ট খেলে একটা করে শতক হাঁকাচ্ছেন মুমিনুল। টেস্টে 76 ইনিংস খেলে ঢুকে গেছেন 3000 পেরোনো রানের ক্লাবে। এত কম সময়ে এই মাইলস্টোন ছুঁতে পারেননি অন্য কেউ। সব মিলে টাইগারদের মধ্যে পঞ্চম ক্রিকেটার যিনি টেস্টে রান করেছেন 3000-এর বেশি।
মুমিনুল হকের রান যেখান থেকে উঠে এসেছেন সেই কক্সবাজারের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মতো দীর্ঘ হতে থাকুক। So once again, he's not disappointed his fans. Mominul Haq, মাহাদি হাসান, ৭১। man from Cox's Bazar. সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। কুচকির পর উরুর চোটে ভোগা তারকা অলরাউন্ডার গত দুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দিন দুয়েকের মধ্যেই সিদ্ধান্ত হবে সাকিব পরের টেস্টে খেলতে পারবেন কি পারবেন না, জানিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। রহমান পেয়ারের রিপোর্ট। উৎসবের মঞ্চ প্রস্তুত, চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। এমন দিনেও আছে মন খারাপের গল্প। বাঁ পায়ের কুঁচকির চোটে টেস্ট সিরিজের আগে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন সাকিব। চট্টগ্রাম টেস্টে চোট বাঁধিয়েছেন একই পায়ের উরুতে। ম্যাচে তাই সাকিব যেন থেকেও নেই। নতুন চোট বাঁধানো সাকিবকে দ্বিতীয় টেস্টেও পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা। মিরপুরে 11 ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে সাকিব পরের টেস্টে খেলছে কিনা। এখনো কিছু নিশ্চিত না, আমরা কিছু সময় নিচ্ছি। সাকিব না থাকলে ঢাকায় কে তার বিকল্প হবে এ নিয়ে এখনো ভাবিনি। এই টেস্টের পর ঢাকায় গিয়ে কন্ডিশন বুঝে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। Nothing confirmed yet, so we're still giving a little bit of time to see how it gets on. He should be a happy leader. টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থানে উন্নতি ঘটাতে পারে। কোচের কণ্ঠে আরো বেশি টেস্ট খেলার আকুতি। Our test match cricket is something that we really want to focus on. টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক দল 16-17টি ম্যাচ খেলে ফেলেছে, অথচ আমরা মাত্র 3টি। ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। বছরে মাত্র 3-4টা টেস্ট খেলা হয়। আমরা যত বেশি খেলবো তত ভালো করব এবং আশা করি উন্নতিও করব। So very difficult to get some sort of টেস্টে পেসারদের খেলানোর একটা সংস্কৃতির কথা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন রাসেল ডমিঙ্গো, কিন্তু ঘরের মাঠে তার ছাপ দেখা যায়নি। উইকেটই এর কারণ বলছেন তিনি। রহমান পেয়ার, ৭১। তাইকোয়ান্দো ফেডারেশনের অতিরিক্ত চাপ নাকি ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন? স্বর্ণজয়ী খেলোয়াড় কামরুলের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একসাথে তাইকোয়ান্দো শেখা বান্ধবীর বাসায় মিলেছে তার লাশ। হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর 6টার পর অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে কামরুলের মৃতদেহ। ঘটনা তারও কয়েক ঘন্টা আগের। পাটা ওর জাস্ট মানে একদম এইখানে এই অবস্থায় এরকম ছিল, ইচ্ছা করলেই মানে পা এখানে দিতে পারতো। তায়কোয়ান্দো খেলতে খেলতে পরিচয়, বন্ধুত্ব। বান্ধবী প্রতিভা সরকারের দাবি তার বাড়িতে বেড়াতে এসেই আত্মহত্যা করেন জাতীয় আর আন্তর্জাতিক আসরে স্বর্ণজেতা কামরুল ইসলাম। ও হলো একটা ভালো ফাইটার, ওর কাছে 3-4টা ছেলে কিছুই না, সেখানে অন্য কেউ নিজে না করলে এটা কোনোভাবে সম্ভব না। এই 2টা ব্যাগ নিয়ে আসছে, আমার বাসায় যাবে কি হয়তো বা এমনি মজা করতেছে, কিংবা রাগ হইলেও দেখা যায় যে কেউ তাইকোয়ান্দো ছাড়া থাকতে পারে না। প্রয়াত কামরুলের দীর্ঘ 11 বছরের তাইকোয়ান্দো ক্যারিয়ার, অর্জনের তালিকাটাও বেশ লম্বা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে উড়িয়েছেন লাল সবুজ পতাকা। ছোটবেলা থেকেই তায়কোয়ান্দো কামরুলের ভালোবাসা। খেলতেন বাংলাদেশ আনসারের হয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়াম, 2 বেলা অনুশীলন শেষে 3য় তলার এই কক্ষেই থাকতেন। সবার সাথে মিলেমিশে থাকা কামরুলের বিছানাটা পড়ে আছে আগের মতো, কিন্তু ওর দেহটা এখন ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়ি চট্টগ্রামের শিকলবাহাতে। কামরুলের এমন মৃত্যু অবাক করেছে সবাইকে। এই ধরনের কিছু করবে এটা তো আমরা কল্পনা করিনি। করার পরে বুঝছি কেন করছে। আমরা এই ব্যাপারে আমরা হতভম্ব হয়ে গেছি। আপনার কি মনে হয় তাইকোয়ান্দো নিয়ে, খেলাধুলা নিয়ে কোনো ধরনের প্রেশারে ছিল, সেখান থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে? না না না, ওই ধরনের কিছু পাইনি। খেলাধুলা মানে হার জিত, যে জায়গায় খেলা এখানেই শেষ। শেয়ার করলে আমাদের মানে তাইকোয়ান্দো সম্পর্কে সব কিছু শেয়ার করতো, যে প্র্যাকটিসে কী করছে এগুলোই শেয়ার করতো, তাছাড়া অন্য কিছু তার সাথে কোনো কথা হয়নি। আসলে কামরুল স্যার একটা ভালো মানুষ ছিল, সবসময় প্র্যাকটিসের দিকে মনোযোগ থাকতো তার। কামরুলের পরিবার বলছে ছোটবেলা থেকেই বড্ড অভিমানী ছিল কামরুল, কিন্তু কি কারণে এই পথ বেছে নিল সে জানা নেই তাদের। অনেকগুলো মেডেল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তো বিষয়টা খুবই হতাশাজনক যে এইভাবে করে সে চলে যাবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি।
এখানে সন্দেহ কাকে করব? মেয়েকে, ফেডারেশনকে, নাকি আমার ছোট ভাইকে? এখন আমি নিজেও হতাশায় আছি, নিজেও বুঝতে পারতেছি না বিষয়টা কি হলো। হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা করেছে কামরুলের পরিবার। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও হাতে আসেনি কামরুলের ময়নাতদন্তের প্রতিবেদন। অর্ণব বাপি, ৭১। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগকে ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দিনের অন্য ম্যাচে শেখ রাসেলকে প্রথম হারের স্বাদ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-২ গোলে জয় পেয়েছে শেখ জামাল। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড নেয় শফিকুল ইসলাম মানিকের দল। বিরতি থেকে ফিরে আরও ২টা গোল পায় শেখ জামাল। ৪টি গোলই করেছেন দলের ৩ গাম্বিয়ান খেলোয়াড়। টানা ৫ ম্যাচ জিতে ৩ বারের চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট টেবিলের ২-এ আছে। এক ম্যাচ বেশি খেলে বসুন্ধরা কিংস ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। শট করেছেন ২-০ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একচ্ছত্র আধিপত্য। সুলেমান সিল্লার পর পাওমর জমেও দারুণ এক গোল করে এগিয়ে নিয়ে গেছেন। আর এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।